বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। শ্রমিকদের উদ্যোগের মাহফিল। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আজকের এই মাহফিল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থের মাহফিল। বাজান রে, এত সুন্দর একটা রাতে আজকে কবরবাসীর স্মরণের মাহফিল। পোস্টারে তাকায়া দেখেন, আজকের এই রাতটা হলো পবিত্র জুমার রাত, ঠিক কিনা বলেন? এটা এমন একটা বরকতের মাস, যেই মাসটাকে রাসূল বলেছেন শাবানু শাহরি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস। আমরা এতই ভাগ্যবান, এই শাবান মাস শুরু হয়েছে জুমার দিন দিয়া। আবার আজকের এই পবিত্র রজনীটা হচ্ছে জুমার রজনী। আবার আগামী জুমার রজনীটার পরেই হলো পবিত্র লাইলাতুল বরাত রজনী। সুবহানাল্লাহ কম। যেই মাসটাকে রাসূল নিজের মাস বলেছেন, এই মাসে শুধু বরকত আর বরকত। এটা ভাগ্যের মাস, পুণ্যের মাস। এই জন্য যুবক ভাইয়েরা, বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে আল্লাহ তাআলা সমস্ত মুর্দার রূহগুলো দুনিয়াতে ছেড়ে দেন। ওই রূহগুলা আমাদেরকে দেখে, আমরা রূহদেরকে দেখি না। কবরবাসী রূহগুলা আল্লাহ দুনিয়াতে পাঠায়া দেয়। তারা আপন আপন বাসগৃহে যায়। তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, এটা দেখার জন্য। ওই রূহগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায় যখন রূহগুলা দেখে তার সন্তানগুলা নবীর বাগানে বসে আছে, মসজিদে বসে আছে, মাদ্রাসায় বসে আছে, ভালো কাজে বসে আছে, নেক কাজে বসে আছে। তখন রূহগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর ওই রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয় যখন কোনো আওলাদ খারাপ কাজে নিমজ্জিত থাকে, মদ জুয়ার আসরে থাকে, বাজে নেশায় থাকে, জিনার কাজে থাকে, ব্যভিচারিতে থাকে। তখন ওই রূহগুলা আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। তাইলে বলুন, এই মুহূর্তে আমাদের উপরে আমাদের মুর্দাগানের রূহ খুশি নাকি বেজার? এ যুবক বন্ধুরা, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটা বার স্মরণ করুন, যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, যেই নবী আমার আপনার জন্য এখনো কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়া দরদ মাখা কণ্ঠে সবাই জবানটাকে ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসুন, জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। বাজান রে, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক না বেটে? এই প্রেমটা কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেমটা কোনো দুনিয়ার ফষ্টি নষ্টির প্রেম নয়। ওই প্রেম হচ্ছে মৌলার সঙ্গে প্রেম, ওই প্রেমটা হচ্ছে আমার নবীর সনে প্রেম। কথা কোন ঠিক কিনা? কারণ নিশিরাতে দুনিয়া নবী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মওলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য জিনতপুরের বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا معجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন জিনতপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রতি বছরে আয়োজিত আজকের এই ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৫ ইংরেজি সনের সম্মানিত সভাপতি জিনতপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার মোহাম্মদ খুরশিদ আলম সাহিব, আজকের প্রধান অতিথি নবীনগর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আজকের প্রধান মেহমান নবীনগর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ শামীম মুন্সি সাহেব, আরো রয়েছেন আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মনির হোসেন সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করেছেন আমার ভাই হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন।
সময় ব্যস্ততার কারণে, একাধিক নাম থাকার কারণে সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় মাওলানা বাকিবিল্লাহ সাহিব জিদা মজদুহু, মঞ্চে আসীন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। সবশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীগণের একটাই মেসেজ ছিল যে তোমরা গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। সমস্ত নবীগণের এই মেসেজটা ছিল। তবে পূর্ববর্তী নবীগণ তাদেরকে কিন্তু সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে এক একটা কওমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা সত্যের দাওয়াত যখন দিয়েছেন, কেউ মানত কেউ মানত না। যারা স্বীকার করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন ঈসা নবীর উম্মতরা যদি কালেমা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ঈসা রুহুল্লাহ। মুসা নবীর উম্মতরা যদি কালেমা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো মুসা কালিমুল্লাহ। এরকম ভাবে সব নবীর উম্মতরা তাদের নবীর নামে কালেমা পড়ত। এখন আপনারা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলে, আপনারা বলেন কালেমার কি সমাপ্তি হয়েছে? কথা কোন হয়েছে? যুবক ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নবীদের কালেমা, এটা আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হইল নবীদের কালেমা, যার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। ওই সাক্ষ্যটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ কেউ যদি বলে ততক্ষণ পর্যন্ত কালেমা হবে না যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। এই জন্য ভাইয়ের আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে পারি, কিন্তু ওই কালেমার সমাপ্তি তখন হবে যখন আল্লাহর কালেমা যুক্ত করা হবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি নবীদের কালেমা হয়, আল্লাহর কালেমা কোনটা? আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে।
কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দয়া করে মায়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম। ওই নবী ইচ্ছে করে এই পৃথিবীতে আসেন নাই। দয়াল নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। একমাত্র আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, এই জগৎকে সুন্দর করার জন্য, জগতের মধ্যে ডিসিপ্লিন আনার জন্য নূরের নবীকে আল্লাহ তাআলা সূরতে বাশার রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই জন্য অধম লিখেছে, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নবীর উম্মত হইলাম গো, ওই নবী শুধু ইহজগতের জন্য রহমত নয়, তিনি ইহজগতের জন্য যেমন রহমত, পরজগতের জন্য রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমত বিদায় ওই নবীর উপাধি হইছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন বাবা মেয়ের সঙ্গে জিনা করত, ভাই বোনের সঙ্গে জিনা করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে জীবিত যখন মাটির নিচে পুঁতে রাখা হইতো, এই অজ্ঞতাকে দূর করার জন্য বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফের মুশরিকরা মূর্তি স্থাপন করত, প্রতিমা বানাইতো। এইগুলাকে দূর করার জন্য আমার আল্লাহ রাজি হইয়া, খুশি হইয়া আপন হাবিবের নূর মুবারক পৃথিবীতে পাঠিয়া এই জগৎটাকে আমার আল্লাহ আলোকিত করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মায়ার নবী, দয়ার নবী অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, লাঠি চার্জ করে আমার নবী কালেমার দাওয়াত দেন নাই। এই মধুমাখা জবান মোবারক দিয়া বেদিনের কাছে আমার রাসূল যখন দিনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, অনেক বাতিল ফেরকার অন্তরের মধ্যে মহব্বত পয়দা হইয়া এরা কালেমা গ্রহণ করে মুসলমান হইতো। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এরা কিয়ামত পর্যন্ত মুমিন হবে না, এরা ঈমানদার হতে পারবে না, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। বেঈমান আবু জেহেল আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও এই আবু জেহেল আমার নবীর বিশ্বাস করে নাই। এটা কেমনে দেখেন, আমার নবী যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, সত্য কালেমার দাওয়াত নিয়ে গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা এই কালেমা সত্য বাণী, আপনি কালেমা পড়ুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্য বাণী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? আমার নবী মুস্কি হেসে বলতেছেন, চাচা এই কালেমা যে সত্য বাণী, আপনি কোন ডকুমেন্টটা চান? আবু জেহেল ডাক দিয়া কয়, আসমানের চন্দ্রটা যদি দুই টুকরো কইরা দেখাইতে পারো, আমি মনে করব তোমার এই কালেমা সত্য বাণী। এ জিনতপুরের বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কয়, চাচা আসমানের চন্দ্র দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আপনারা বলেন আমার নবী দেখাতে পারবে কি পারবে না? ওই বিশ্বাস আপনাদের আছে না নাই? আবু জেহেল নে भी कहा चाँद दो टुकड़े कर है
वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী নুরানি হাত মোবারক উঠাইয়া গো আসমানের চন্দ্রের দিকে আঙ্গুল মোবারক দিয়া ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। সায়াতি সাজারু নাতাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি আবু জেহেলের চোখের সামনে হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়ে আমার নবী চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। আমার রাসূল তখন ডাক দিয়া বললেন, চাচা আপনি দেখলেন তো, এবার বলুন কালেমা পড়বেন নেই। বেঈমান আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা আর কত জাদু মন্ত্র করবা? নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক আবু জেহেলের চোখের সামনে দেখাইলেন। ওই বেঈমান আবু জেহেল নবীজির জ্বলন্ত মুজিজা মুবারক চোখের সামনে দেখলো, তারপরও দেখা কয় আমার নবী বলে জাদুঘর। আপনারা বলেন আমার নবী কি জাদুঘর? নাউজুবিল্লাহ। বেঈমান আবু জেহেল যখন নবীজির জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পর বিশ্বাস করে না, আমার রাসূল তখন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। আর কেমনে তারে বুঝাইতাম, এত জ্বলন্ত মুজিজা দেখার পরেও আমার চাচা আবু জেহেল বিশ্বাস করে না। তখন নবী চিন্তা করলেন আর কেমনে তারে বুঝাই। আমার নবীজির চোখের পানিগুলা যখন টপ টপ করে পড়তেছে, আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো আপন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ কয়, যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আবু জেহেলের দাঁত ভাঙার জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা বাকারার 7 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা ঘোষণা পাঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহ আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাজানো আবু জেহেল মার্কা মুনাফিক যারা হইব, এরা সত্য জিনিসটা চোখ দিয়ে
দিয়া দেখব, কান দিয়া শুনবো, এরপরেও অন্তর দিয়া এটা স্বীকার করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছি। তাইলে আপনারা বলেন ওই মুনাফিকের গোষ্ঠীরা এখন পর্যন্ত আসে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হাসর কায়েম হওয়ার পূর্বে ফিতনার জামানায় আমার উম্মতের কাছে ঈমান রক্ষা করাটা এত কঠিন হবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, এর চাইতে অধিক কষ্ট হইব মুসলমানদের ঈমান ধরে রাখা। নবী ১৫০০ বছর আগে বলেছেন, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখাটা যেমন কষ্ট, এর চাইতে অধিক কষ্ট হবে আমার উম্মতের ঈমান ধরে রাখা। তাইলে আমরা এখন এই ফিতনার জামানার মধ্যে পড়ে গেছি। আমাদের পরিবারের সন্তানগুলাই দেখবেন এক একজনের এক একটা ভিন্ন মত, একটা কয় এমনে, আরেকটা কয় হেমনে, কিন্তু রিচার্জে নাই, গবেষণাতে নাই, চাপার জোরে, ক্ষমতার জোরে অনেকেই দেখবেন ইসলাম নিয়ে কোন চিনিমিনি খেলতেছে। ঠিক কিনা বলেন? এ বাংলার মুসলমান, একটা কথা মনে রাখবেন, ভুলে যাবেন না, এই দেশের মধ্যে কোনো নবীদের মাধ্যমে ইসলাম আসে নাই, এই দেশে কোনো সাহাবীদের মাধ্যমে ইসলাম আসে নাই। আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামের অভয় বাণী আসছে সুফিবাদদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ যদি বিচরণ না করতেন, আল্লাহর ওলিগণের যদি ছড়াছড়ি এই জমিনে না হইতো, তাইলে মায়ের আমার হিন্দু রাজাদের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আজকে মিয়া সেলাইযুক্ত কাপড় পরতেছি, মাথার মধ্যে পাগড়ি লাগাচ্ছি, টুপি পরে নামাজ পড়তেছি, পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতেছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। মুরব্বীরা ইতিহাস জানেন, কোন এক সময় মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই, পায়ের জুতাগুলা খুইলা ঝাড়া দিয়া বগল নিয়া হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে যেতে হচ্ছে। এরা এমনই নির্যাতন মুসলমানদেরকে করেছিল। কিন্তু আজকে আল্লাহর ওলিগণ তারা কারামতি শক্তির বলে এই দেশটাকে আবাদ করার কারণে বর্তমানে বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে। কথাও গান ঠিক না ঠিক? এই জন্য আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে, ওই খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। আমরা সিলেটের ভাষায় কই আর কি, বুঝুন না আপনারা? সিলেটের ভাষায় কয় যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। আজকে যাদের উসিলায় আমাদের ধুতি কাপড় থেকে সেলাই যুক্ত কাপড় পরতেছি, সেই আল্লাহর ওলিদেরকে ভুলে গিয়া দেখা যায় ওলি আল্লাহর দামান ধরে রাখলে আমাদেরকে কয় আমরা নাকি বন্ড। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মনে হয় মুরব্বীরা কয় যে বাপ দাদার নাম নাই, সান মোল্লা বিআই। ইতানের আগাও ঠিক নাই, গুড়াও ঠিক নাই, মাঝখানো আয়া সামান্য কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে বলে আলমারি। কথা কোন ঠিক না ঠিক? আদা ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে, এমন কিছু টুন্না আছে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইগুলাই হচ্ছে আসল মুনাফিক। এদের কাছ থেকে ঈমানকে হেফাজত করতে হবে, এদের কাছ থেকে ঈমানকে হেফাজত করতে হবে। বন্ধুরা আমার, মারামারির নাম ইসলাম না, কাটাকাটির নাম ইসলাম না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমরা কোন নবীর আদর্শের উম্মত, ওই নবী কেমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন শুনুন। আরব দেশে একটা গোত্রের নাম হচ্ছে বনু কুরাইজা। নাম কি? আরব দেশে একটা গোত্রের নাম হচ্ছে বনু কুরাইজা। ওই বনু কুরাইজা গোত্রে যারা বাস করত সবাই ছিল ইহুদি। কি ছিল? সবাই ছিল ইহুদি। বন্ধু আমার, মদিনার কামলিওয়ালা নবী গোলামিতে মাশগুল ছিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেই তরবারিটা তার হাতের মধ্যে ছিল এটা ইসলামের বিপক্ষে ছিল। কিন্তু যখন হযরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন,
বললেন, ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের এই তরবারি সব সময় ন্যায়ের পক্ষে কাজ করবে। এরপরে হযরত উমর আমার নবীজির গোলামিতে মাশগুল। আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা কোন নবীর গোলামি করি একটু শোনো রে। দয়াল নবী বনু কুরাইজা গোত্রের পাশ দিয়া যখন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন ইহুদিকে আমার রাসূল ডাক দিলেন, ভাই একটু এদিকে আসো। ইহুদি যখন আসলো, আমার মদিনার কামলিওয়ালা নবী তারা ডাক দিয়া কয়, ইহুদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার রাসূল তাকে কালেমার দাওয়াত দিলেন। দিতে দেরি হয়েছে, ওই ইহুদির বাচ্চা হাত তুললা আমার নবীজির গাল মোবারকের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। ইহুদি নবীজির গাল মোবারকে চোট দিছে, নাউজুবিল্লাহকে আসতে হবে না জোরে হবে? বন্ধুরা, আমার বাবাজিরা, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর গাল মুবারকে ইহুদির বাচ্চা হাত উঠাইছে। হযরতে উমর সঙ্গে সঙ্গে কোমর থেকে টান দিয়া তরবারিটা বের করে বললেন, নবী গো, একটা বার শুধু আমারে অনুমতি দেন, আমি ওই ইহুদির বাচ্চার কেল্লাটা আলাদা করে দেই। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসে না, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসে না, ওই নবীর গাল মুবারকে ইহুদি হাত তুলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আদেশ করেন আমি তার কেল্লাটা আলাদা করে দেই। আমার রাসূল সঙ্গে সঙ্গে হযরত উমরের তরবারির মধ্যে ধরে ফেললেন। রাসূল ডাক দিয়া কই, উমর, ও আমার উমর, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার দয়াল নবী কোরআনের আয়াত পড়ে শোনায়া দিলেন, উমর, আমার আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। ওই ইহুদি ভাই বুঝতে পারে নাই, এই জন্য সে আমার গায়ে আঘাত করেছে। দেখো রে বন্ধু, আমরা কেমন নবীর উম্মত, আঘাত খাওয়ার পরও যেই নবীর ডাক দিয়া কয় উমর, ইহুদি বুঝতে পারে নাই, এই জন্য হযরতে উমরের হাত থেকে তরবারিটা কাড়িয়া আমার রাসূল বললেন, উমর যাও, তুমি তোমার হুজরাতে চলে যাও। ইহুদির পিঠে মোড় দিয়ে আমার রাসূল বললেন, ভাই যাও, তুমি তোমার ঘরে যাও। দুইজনকে দুই দিকে পাঠাইয়া দিলেন, কারণ হযরত উমরের এত রাগ, কোন সময় জানি ইহুদির কেল্লা আলাদা করে ফেলেন। এই জন্য রাসূল বললেন, উমর যাও, তুমি তোমার হুজরাতে যাও। ইহুদিকে বললেন, ভাই তুমি তোমার বাড়িতে যাও। আমরা কেমন নবীর উম্মত। এখন নবী চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। আমার রাসূল নিজ হুজরা মুবারকে না যাইয়া ওই ইহুদির বাড়িতে আমার দয়াল নবী আবার পুনরায় হাইটা হাইটা রওনা হইলেন। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে রাসূল ডাক দিলেন, ইহুদি ভাই, ঘরে আসেননি, একটু বের হয়ে আসেন। তো ইহুদি মনে করছে যে রাসূল মনে হয় প্রতিবাদ করার জন্য তার বাড়িতে গেছে, যে তুই যে আমারে মারলি, আমি তোর বাড়িতে গিয়ে প্রতিবাদ করবো। ইহুদি এটা মনে করে সে ঘর থেকে তরবারি নিয়ে বেরিয়েছে, নবীজির সাথে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ কোন। ইহুদি ঘর থেকে বের হইল তরবারি হাতে নিয়ে। ইহুদি যখন ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে বের হলো, আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। শত্রু আসতেছে রাসূলকে আঘাত করার জন্য, রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। আরে এটা কেমন নবী রে, কেমন নবী রে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, দরদ মাখা কণ্ঠে কবি লিখেছেন, এমন নূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে, এমন মায়ার নবী আমরা
কোথায় গেলে পাবো রে। খারাপ লাগতেছে বাজান, গভীর মনোযোগ মনোযোগ। আমার রসুল মুস্কি মুস্কি হাইসা ইহুদিরে ডাক দিয়ে বললেন, ভাই আমি বুঝতে পেরেছি তোমার রাগটা এখনো কমে নাই। এ ইহুদি ভাই, আমি বুঝতে পেরেছি তোমার অভিমানটা, তোমার ক্ষোভটা এখনো কমে নাই। তখন আমার নবী তারে ডাক দিয়া বললেন, ভাই রে, তুমি মনে করছো আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসছি? না না না, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি তোমার খবর জানতে আসছি। তুমি যে আমার গালের মধ্যে আঘাত করছো ভাই, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি? আমার নবী ডাক দিয়া কই, ইহুদি আমি প্রতিবাদ করতে আসি না, আমি জানতে এসেছি তুমি যে আমার গালের মধ্যে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি? বন্ধুরে, ইসলাম মারামারি শিক্ষা দেয় না, কাটাকাটি শিক্ষা দেয় না। ইসলাম হচ্ছে ন্যায়ের ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে ধৈর্যের শিক্ষা আমাদেরকে দেয়, ঠিক কিনা ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, ইহুদি যখন এই কথা নবীর মুখ থেকে শুনলো যে আমার রাসূল বললেন আমি খবর জানতে আসছি, আমারে মাইরা তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে নে, সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে গেছে। ইহুদির হাত থেকে অটোমেটিক তরবারিটা পড়ে গেল। ওই ইহুদি মাটির মধ্যে গড়াইয়া কান্না শুরু করতেছে। হাউমাউ করে যখন কান্না করতেছে, তার গোত্রের যত ইহুদি ছিল, বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল, সমস্ত ইহুদিরা ঘর থেকে দৌড়া বের হলো। কিরে মুহাম্মদ তোকে কি করছে? কয় নাউজুবিল্লাহ, তোমরা ওই নামটা আর বিয়াদবি কইরা নিও না। আল্লাহু আকবার। ইহুদি বলতেছে তার গোত্রের লোকদেরকে, বহুত বিয়াদবি করছো, ওই নামটা আর বিয়াদবি করে নিও না। উনি আমাদের মতো সাধারণ কোন পার্সন নয়, উনি এমন একজন নবী, যেই নবীর শরীর মুবারকে আমি না বুঝে আঘাত করার কারণে উনি আমার আজকে এমন শিক্ষা দিল। উনি উল্টা এসে আমার বাড়িতে জানতে চাইছে ওনারে আঘাত কইরা আমি আমার হাতের মধ্যে ব্যথা পাইছিনি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল, সমস্ত ইহুদিদের মনটা নরম হয়ে গেছে। সমস্ত ইহুদিরা মিলিয়া আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, না যাই না আপনার অন্তর মুবারকে আমরা আঘাত করেছি, কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন নবী গো, এই মুহূর্তে আমাদেরকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি, ঠিক কিনা কম? সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে, বলুন না সবাই, নবী তুমি আমার হয়ে, বলুন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিনতপুরের বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, যেই কথাটা বলতে চেয়েছিলাম, একজন ইহুদিকে আমার রাসূল ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে লাভ হইছে না লস হইছে? আমার নবী যদি হযরত উমর রে বলতেন যে উমর আমার লোকে বিয়াদবি করছে, হের কেল্লা ডালগা করে নাও, হযরত উমর কি ছাড় দিতেন? নিমিষের মধ্যে তার কেল্লাটা আলাদা করে দিতেন, ঠিক না বেঠিক? কেল্লা যদি আলাদা হয়ে যেত, পরিণামটা কি ভালো হইতো না খারাপ হইতো?
ওই গোত্রের যত ইহুদি আছে এদের প্রতিবাদের জ্বর আরো বাড়তো, দাঙ্গা হাঙ্গামা আরো ব্যাপকভাবে হইতো। কিন্তু আমার রাসূল একটুখানি ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে ওই ইহুদি তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, বরঞ্চ তার গোত্রের যত ইহুদি আছিল সমস্ত ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ইসলামের পক্ষে লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু ভাইয়েরা আমার, ওই ইসলাম ধর্মের অনুসারী হইয়া ইসলামিক লেভেল লাগাইয়া দেখবেন আমরা মানুষকে ক্ষমা দিতে জানি না, আমরা মানুষের ক্ষমা দিতে জানি না, আঘাতের বদলা আঘাত, তাইলে তো আমরা সবাই সমান হয়ে গেলাম। আঘাতের বদলা আঘাত, মার্ডারের বদলা মার্ডার, খুনের বদলা খুন, এই যে একটা অবস্থা আমাদের মধ্যে বিরাজ করতেছে ভাইয়েরা আমার, এটার নাম তো ইসলামী শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে ওই শিক্ষা দেয় না, ইসলাম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দান করে। কথা কোন ঠিক না বেঠে? একটা কথা মনে রাখবেন যুবক, আজকের এই মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণের মাহফিল। আমরা ক্ষমতার জোর দেখাইয়া, শক্তি দেখাইয়া, বাহাদুরি দেখাইয়া দুনিয়াতে তো বেশি দিন থাকতে পারবো না। ওই কবর কিন্তু আমাদের সবাইকে হাতছানি দিয়ে ডাকতেছে। কথা কোন ঠিক না বেঠে? জন্মিলে মরিতে হবে, ওরে এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ, ছবি সাদিরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ তাআলা কয়, বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠাইব। শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। ক্ষমতাকার আল্লাহ জানাই দিছে যে যতই বাহাদুরি করো, রাহাজানি করো বান্দা, আমি আল্লাহ সেই আল্লাহ তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাদেরকে পাঠাইবো। শেষ বিচারে ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। আমরা মনে করতে পারি যে জিনতপুরের গুরুস্থান আমাদেরকে হাসরের মাঠে আবার আলাদা করে উঠানো হবে না। যুবক বন্ধুরা আমার, শুধু জিনতপুর কেন, পুরাটা পৃথিবী আমার হাসরের মাঠ হইয়া যাবে, পুরাটা পৃথিবী হাসরের মাঠ হইয়া যাবে। আব্বা, আমরা এক একজনে মালিকানা দাবি করি, ওই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এটা আমার বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা তমুকের বাড়ি। আসলে কারো বাড়ি স্থায়িত্ব নয়, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ, আমরা হইলাম তার গোলাম। ঠিক না বিধি? এই জন্য দেখবেন কবি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঠিক না বিঠি? যতই দালান পাক্কা দালান কোটা বানাই না কেন, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং বানাই না কেন, আব্বারে খোদাই না করো, এখন যদি আমার আপনার মরণ হয়ে যায়, বলুন তো ওই বিল্ডিং এর দামি রুমটাকে আমার কবরে দেওয়া হবে, পালংটাকে কবরে দেওয়া হবে? বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত্যু আমাদের সবার অনিবার্য। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আজকে দেখেন যারা কবরবাসী, আমরা যাদের আত্মার মাগফিরাত কামনা কইরা মাহফিল করতেছি,
এই মানুষগুলা কিন্তু এক সময় দুনিয়ার বাসিন্দা ছিল, আজকে তারা কবরের বাসিন্দা। আপনারা বলুন, আমরা কি চিরজীবন দুনিয়ার বাসিন্দা থাকবো? খোদাই না করুক এই মুহূর্ত আমার আপনার মরণ হইতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। এ জীবনপুরের বাবাজিরা রে, আজকের এই জুমার রাতে জান্নাতের বাগানও আমার আপনার মরণ হতে পারে গো, কারণ একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আমি একটু আগে যেই মাহফিলটাতে গেলাম, আমার পিছন থেকে আইসা দুইজন লোকে কয়, হুজুর গত এক সপ্তাহ আগে হুজুর আমাদের এলাকার দুইটা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আলিয়াবাদের দুইটা যুবক দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে। আমি শুনলাম বুরহান নামে একটা ছেলের ছোট্ট দুইটা মাসুম বাচ্চা ছিল। আজকে দেখেন ওই বাচ্চাগুলা বাবা হারা ইতিম হইয়া গেল। এবং আজকে যে ঘটনা নবীনগরে ঘটলো, আপনারা হয়তো অনেকেই জানেন না। নৌকা ডুবিয়া, কোনো ঝড় নাই, তুফান নাই, কোনো বাতাস নাই, কোনো ঢেউ নাই। বন্ধুরে, এই তিতাস নদীর একটা মোহনা কিন্তু নবীনগর লঞ্চ ঘাটে বরাবর যেটা আসলো, আহমেদ ফার্মেসির অপোজিটে তরতাজা কিছু প্রাণ নৌকা ডুবন্ত অবস্থায় হইয়া একটা মহিলা এখনো হাসপাতালে অজ্ঞান হয়ে আছে। ওই মহিলার পেটের সন্তান একটা মেয়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আজকে পানিতে ডুবিয়া। চিন্তা করেন, কল্পনাও করতে পারে নাই আজকের এই দিনটা যে তার জীবনের শেষ দিনটা ছিল। সকালবেলা মেয়েটা জীবিত ছিল, হয়তো কত সুন্দর একটা স্বপ্ন নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে যাইছিল বা কোনো নিজের বাড়িতে যাচ্ছিল, আর না হয় কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছিল। কিন্তু ওই দিনটা তার জীবনের শেষ দিন, সে নিজেও জানতো না। এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, নিমিষের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাইতে পারে। আজকে ও সন্ধ্যার টাইমে আমি যেখানে মাহফিলে গেলাম, তার 100 মিটার দূরে 3-4টা ঘর আজকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই জল্লা গ্রামে 3-4টা ঘর আগুনে পুড়ে ঘরের মাল সামাল গুলা সব পুড়ে ছাই হইয়া গেছে। অথচ বিকাল বেলা সন্ধ্যার টাইমও এই ঘরের মানুষরা জানে না আজকে ঘরগুলা যে আগুনে পড়ে যাবে। এই জন্য ভাইয়ার আমার, দালান কোটা প্রাসাদ দিয়া কি হবে? দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিবেন। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান, আর একটা নেক আমল। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার সময় ওই দুইটা জিনিস আমাদের সঙ্গী হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই বাড়ি গাড়ি দালান কোটা গাছপালা তরুলতা সব কিছু জায়গাটা জায়গায় থাকবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমি যখন মাহফিলে মুনাজাত করব, পিছন দিকে একটু আগে আমার একজনে কইতাছে, গো হুজুর তার মা এখনো অজ্ঞান হইয়া যায় ছেলের জন্য, বিবাহ শাদী করে নাই। উপযুক্ত একটা যুবক, তার নাম শিহাব, আর একটা ছেলের নাম বুরহান। বুরহান নামের ছেলেটার মা বাবা, স্ত্রী, সন্তান সবাই আজকে শোকাহত। দুইটা পরিবারের মানুষগুলো আজকে বড় অসহায়। আমরা অনেক বাবারা স্বপ্ন দেখি যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বারে আপনার এই স্বপ্নটা একবারে ভুল ধারণা। সন্তানের কাঁধে শুধু পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক বাবার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ওই যে দুইটা ছেলে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ ছিল।
যেই বাবা স্বপ্ন দেখছিল যে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু দেখা যায় ওই বাবা নিজের লাশটা খাটিয়াটা কান্দে নিয়ে তার সন্তানের লাশটা কবরে দাফন করছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, হারাম পথে কখনো পা বাড়াবার চেষ্টা করব না। আমরা সব সময় হালাল পথে চলতে হবে। সৎ পথে যদি চইলা যদি এক বেলা কমও খান, এই খাবার মধ্যে তৃপ্তি আছে। তিন বেলা না খাইয়া প্রয়োজন হলে এক বেলা খাইব, তারপরও খাবারটা যদি হালাল হয়, দেখবেন হালাল রিজিক যখন ভক্ষণ করব, পরিবারের মধ্যে অন্যরকম একটা সুখ শান্তি আসবো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, আমার বাবাজিরা, হারাম সম্পদের পাহাড় করে লাভ নাই। মনে করেন যদি আমরা হারাম সম্পদ গ্রহণ করি, হারাম সম্পদ কামাই, এই সম্পদ কিন্তু আমার আপনার জন্য কাল হইয়া যাবে। যেদিন আমরা দুনিয়াতে থাকবো না, দেখবেন আমাদের ঔরজাত সন্তানগুলা আমাদের অর্জিত সম্পদগুলা নষ্ট করে ফেলবে, অশালীন কাজে ব্যয় করে ফেলবে। ঠিক কিনা কোন? এই জন্য বাবাজিরা, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, একটু কবরের কথা চিন্তা করবেন। ওই কবরে কিন্তু আমরা একদিন যাইব। এই জন্য যুবক, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, বান্দা, আমি তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠাইব। শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উঠাইব। কাজেই বাহাদুরি করে লাভ নাই। সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। ওরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়। দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? আজকে এখানে কতগুলা ইতিম বসছে। কারো ঘরে হয়তো মা নাই, কারো ঘরে হয়তো বাবা নাই। আমি জানি না রে, আমার মতো বাবা হারা ইতিম জানে কারা এখানে বসছে। জানি না কতগুলা মা হারা ইতিম এই জান্নাতের বাগানে বসছে। একটু আগে আমি আমার বড় ভাই জনাব সাংবাদিক আব্দুল হাদি ভাইয়ের ঘরে গেলাম। হুজুর, আমার আব্বার জন্য দোয়া করেন। হঠাৎ করে কই, হুজুর, আমার মা তো নাই। ঘরের মধ্যে দাঁড়াই আমার জন্য কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া গেছে। মোনাজাত করতেছে, কই, হুজুর, আমার মা নাই। সন্তানগুলা তখন বড় অসহায় হয় যদি ঘরের মধ্যে মা না থাকে, বাবা না থাকে। এই জন্য কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতা খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। হয় আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরা, বাবাজিরা, এই ফজিলতময় মাস শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত। এই রাতে আমার আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে রে। আজকাল দেখবেন সন্তান মার কবর জিয়ারত করবে, বাবার কবর জিয়ারত করবে। কিছু কিছু খন্নাস মার্কা মৌলবী আছে, ফতোয়া দেয় কবর জিয়ারত করা যাবে না, শিরিক বেদাত। কইনিও। আবার কতলি ফাতলা পণ্ডিত আছে, দেখবেন কবরস্থানে যায় জিয়ারত কইরা পশ্চিম দিকে মুখ কইরা কবরের ফিস দিয়া ফসমেদা চাইয়া দোয়া করে।
আছে না? এরপরে দেখবেন জানাজার মাঠে জানাজা দিয়ে সেটা দোয়া করতে চায় না, কবরস্থানে মুর্দা দাফন করে দেখবেন দোয়া করে পশ্চিম দিকে চায়, কবরের দিকে ফিরে চায় না। আচ্ছা, কতটুক জাহেল আর কতটুক মূর্খ এবার চিন্তা করে দেখেন। আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমি তো মানসিকভাবে এমনিতে আপসেট, ঠিক কিনা কোন? বাবার কবরের পারে, মার কবরের পারে দাঁড়াইলে দুনিয়ার কোনো অন্য বাজে চিন্তা আসে? মানুষের চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়ে, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বাবার কবরটাকে, আমার মার কবরের আযাবটাকে মাফ করে দাও, আল্লাহ আমার গুনার কারণে আমার আব্বা আম্মারে কবর আযাব দিও না। কথা কোন ঠিক না ঠিক? বন্ধু, দোয়ার জন্য কিবলা শর্ত না, নামাজের জন্য কিবলা শর্ত। পশ্চিম দিকে ফিরতে হবে যদি নামাজের জন্য ডাকা হয়। নামাজের শর্ত হলো কিবলা। কিবলা নির্ধারণ করে আমরা নামাজের দাঁড়াইতে হবে। আমাদের বাংলাদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, এই জন্য আমরা এখান থেকে পশ্চিম দিক নির্ধারণ করে নামাজের কাবায় দাঁড়াতে হয়। কিন্তু দোয়ার জন্য কিবলা শর্ত না, কারণ আল্লাহ ফুবেদা যেমন আছে পশ্চিমেদাও আছে, উত্তরে যেমন আছে দক্ষিণেও আছে, উপরে যেমন আছে নিচেও আছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহরে ডাকতে গিয়ে, আল্লাহরে পাইতে গিয়ে কোনো দিক নির্ণয় করতে হয় না, যেই দিকে চাইবেন সেই দিকে আমার আল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, যদি আমরা কবরকে সামনে রাখি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনারা বলেন আমাদের হাতের তালুটা আসমানের দিকে থাকে নাকি কবরের দিকে থাকে? হ্যাঁ, আমাদের হাতের তালুটা আমরা এমনি দেই না, আমরা হাতের তালুটা থাকে আসমানের দিকে। আমরা প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, আল্লাহ গো আমার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ আমার মা বাবার কবরটাকে তুমি আযাব মাফ করে দাও। ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, কোরআনের এই আয়াতের ওসিলা দিয়া কোন সন্তান যদি তার মা বাবার কবর আর তার মাগফিরাত কামনা করে, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবা রুহের উপর খুশি হয়ে যায়। আর বিশেষ করে কবর জিয়ারতের শিক্ষা তো আমাদেরকে দয়াল নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবীজি আমাদেরকে কবর জিয়ারতের শিক্ষা দিয়েছেন। কারণ এই যে লাইলাতুল মুবারাকা, কোরআন শরীফের মধ্যে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি বরকতের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। এটার তাফসীরের মধ্যে আসছে যে কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই, বরং কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন। আর কোরআনকে পরিপূর্ণ করেছেন আমার আল্লাহ কদরের রাত্রিতে। এই জন্য আমার আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি। আর লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা নিয়েছেন। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা আগে হয়, এরপরে কাজ বাস্তবায়ন হয়। এই যে আপনারা জিনতপুরবাসীরা এত সুন্দর মসজিদ বানাইলেন, মসজিদটা কি বানাইছেন এস্টিমেট কইরা না এস্টিমেট ছাড়া? আগে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করতেছে, ইঞ্জিনিয়ার সাহেব প্ল্যানিং দিছে কতটা রড লাগবে, কয় টন রড লাগবে, কয় ব্যাগ সিমেন্ট লাগবে, কয় গাড়ি বালি লাগবে, কয় হাজার ইট লাগবে, এবং গভীরতাটা কতটুকু নিচে যাইতে হবে, পিলারগুলা কতটুকু মজবুত হতে হবে। আগে ইঞ্জিনিয়ার সাহেব একটা বাজেট করেছেন, সিদ্ধান্ত নিছেন, একটা প্ল্যানিং করেছেন, এরপরে গিয়া ঠিকাদারের কাজ কইরা কাজের বাস্তবায়ন হইছে। কথা কোন ঠিক না ঠিক? নাকি একবার হুট করে গেছে গা? তো পৃথিবীতে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, যেটা হলো মানব জাতির উত্তম সংবিধান, আমার আল্লাহ কোরআন পাঠাইবেন, এটা কি হুট করে পাঠাই দিবেন? আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আর ওই সিদ্ধান্তটা নিয়েছেন আমার আল্লাহ বরকতের রাতে। এখন বরকতের রাত কোনটা? হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটা হলো মুবারকময় রাত, বরকতের রাত, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত, ভাগ্যের রজনী। সুবহানাল্লাহ কোন? অনেক মৌলভী সাহেবরা কয় শবে বরাত তো কোরআনে নাই, কয় না কয় না? তা আমি বলবো যে নামাজ শব্দটাও কোরআনে নাই। শবে বরাত যদি কোরআনে নাই, নামাজ শব্দটাও কোরআনে নাই।
6666 আয়াতে কারিমার মধ্যে নামাজ শব্দটা কোরআনে আছে, একটু দেখান। কোরআনে আসছে সালাতের কথা। কোরআনে কি আসছে? সালাতের কথা। তো ঠিক তদ্রুপ পাবে শবে বরাত যেমন কোরআনে নাই, নামাজ শব্দটাও কোরআনে নাই। শবে বরাত যেমন কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, কোরআনের মধ্যে নামাজও আছে as-সালাহ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা আমার বুঝে শুনে ফতোয়া দিতে হবে। লাইলাতুল মুবারাকা মিন নিসফে শাবান, বরকতের রাতটা হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত, যেটাকে আমার রাসূল বরকতের রাত বলেছেন, পুণ্যের রাত বলেছেন। এ বন্ধু, ওই রাতে মদিনার কামলিওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার, রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার। লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন রাতের জ্যোৎস্নার চাঁদের আলোটা এত ফটফটে ছিল যেন চাঁদের আলোটা যেন দিনের আলোকে হার মানাচ্ছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? শেষ করে দেব? আর একটু সামনে যেতে পারি ইনশাআল্লাহ। চমৎকার একটা জিকির হবে, চমৎকার একটা জিকির হবে আজকে, যদি আপনারা রাজি থাকেন। সবাই রাজি আছেন তো? কারণ আপনারা যদি নাওয়াত করেন আমার মা বোনদের জন্য করণ লাগবে, কারণ আপনাদের চাইতে 3 গুণ বেশি মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা ঝাঁক বেঁধে বসে আছে। আমি যতটুকু শুনেছি আমার যুব সমাজরা বলছে, হুজুর পুরুষের চাইতে 3-4 গুণ বেশি মহিলা প্যান্ডেলে ঝাঁক বেঁধে বসে আছে। আর পুরুষরা তো এই এমদা চা খায়, পান খায়, ওই বিড়ি খায়, মোবাইলে ছক্কা খেলে। আমার মহিলা মা বোনদের এটা টাইম নাই। এরা মহিলা প্যান্ডেলে গিয়া দেখেন মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, আমার মা বোনগুলা মহিলা প্যান্ডেলটাকে পরিপূর্ণ করে তারা মৌমাছির নিয়ে মহিলা প্যান্ডেলে বসে আছে। একমাত্র এই মানুষটিরে খুশি করবার লাগা একটু ওয়াজ কালাম করণ লাগে, জিকির করণ লাগে, নাইলে এই যে টুইনা বুলা বান্ডি যে কথাবার্তা কয়, ওয়াজের মনোযোগ নষ্ট হইয়া যায়। আপনারা কিছু মনোযোগী মানুষ আছেন, আপনাদের কারণে ওয়াজগুলা করতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ নবী লানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। হাই গো যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, বলতেছিলাম কি, এই শাবান মাসের মধ্যবর্তী রাত এটা ভাগ্যের রজনী। ওই রাতে চাঁদের আলোটা ছিল দিনের আলোর মতো। এখন পর্যন্ত দেখবেন অন্য মাসেও চাঁদ উঠে, আমরা চাঁদের আলো দেখতে পাই, কিন্তু শাবান মাসে চাঁদের আলোটা দেখবেন একটু ভিন্ন রকম। কারণ এটার সত্যতা হলো আমার মদিনার কামলিওয়ালা নবী শাবান মাসের মধ্যবর্তী রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে ছিলেন। আমার নবীজির 11 জন বিবি, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যারা হচ্ছে মুমিনদের মা। ঠিক না ঠিক? নবীজির 11 জন স্ত্রী ছিলেন, যারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। এর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আমার রাসূলকে পাইয়া তিনি মনের খুশিতে একবার ঘরের বাহিরে যান, একবার ভিতরে আসেন। রাতের আকাশে এত সুন্দর চাঁদের আলো দেখা আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে নিজে গর্ববোধ করছেন যে এত সুন্দর একটা রাতে দয়াল নবী আমার ঘরের মধ্যে অবস্থান করছেন। এই জন্য তিনি খুব প্রাউড ফিল, গর্ববোধ করতেছেন। হঠাৎ করে দেখা যায় রাত যখন গভীর হলো, মধ্যবর্তী রাতে হুজরা শরীফের দরজা খুলে আমার রাসূল বের হয়ে গেলেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে নবীজি মনে হয় কোনো কাজে গেছেন। অনেকক্ষণ পরে তিনি দেখতেছেন রাসূল আসতেছেন না। তখন তিনি ভাবলেন যে নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। এটা অহংকার করে নয়, কারণ নবীজির স্ত্রীগণ যারা মুমিনদের মা, তাদের মধ্যে কখনো অহংকার রিয়া থাকতে পারে, এরা এটা থেকে মুক্ত। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তিনি বাকি 10টা ঘর তন্ন তন্ন করে দেখলেন, একটা ঘরেও আমার দয়াল নবী আরাম করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন তিনি ভাবলেন রাসূল কোথায় গেলেন, কোথায় গেলেন। হুজরা শরীফের মধ্যে আসার পরে তিনি যখন বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইলেন, হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছেন এই রাত নিশিতে, শাবান মাসের মধ্যবর্তী রাত নিশিতে আমার দয়াল নবী জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কবর মুবারক জিয়ারত করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওই দিন রাতের আলো, রাতের জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা এত প্রখর ছিল, আমি স্পষ্ট দেখেছি দয়াল নবীর চোখের পানি মুবারক গোলা টপ টপ করে পড়তেছে। তখন তিনি নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। আমি ধারণা করলাম কি আর হইল কি, তিনি ভাবলেন রাসূল মনে হয় অন্য কোন বিবির ঘরে আরামে গেছেন, কিন্তু আমার নবী যান নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছেন জান্নাতুল বাকিয়াতে রাসূল সাহাবায়ে কেরামের কবর জিয়ারত কইরা হাত তুলে আমার রাসূল মুনাজাত করে কান্না করতেছেন। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনাজাত শেষ করে রাসূল যখন হুজরা শরীফের মধ্যে আসলেন, আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বলিয়া নবীজির কদম মুবারকে চুম্বন দিলেন। তখন তিনি ডাক দিলেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আয়েশা আপনার কদমে একখানা ভুল করেছি, আমারে ক্ষমা করেন। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, আয়েশা তুমি কি ভুল করেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এই সুন্দর চাঁদের আলোতে আমি ভেবেছিলাম আপনি আমার হুজরা শরীফের মধ্যে আরাম করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম হয়তো আপনি অন্য কোন বিবির ঘরে আরামে গেছেন, কিন্তু নবী গো, আমি তাকাইয়া দেখলাম আপনি অন্য কোন বিবির ঘরে আরামে যান নাই। হঠাৎ করে আমি দেখলাম জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আপনি আপনার উম্মতের কবর জিয়ারত করে কান্নাকাটি করতেছেন। আমার রাসূল ডাক দিয়া কয়, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার রাসূল তখন ডাক দিয়া বললেন, আয়েশা, আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাআত। ও আয়েশা, আজকের এই রাত হচ্ছে ভাগ্যের রজনী। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যের রজনীতে কি হয়? তখন নবী বললেন, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এই রাতে তার চাইতে অধিক হারে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বনু কাল গোত্রের বকরির বাদ দেন না, আপনারা জিনতপুরে যে বকরিটি পালেন, একটা বকরির গায়ে যতগুলা পশম আছে সারা গ্রামবাসী মিল্লা গোনা সম্ভব নেই। ছোট্ট একটা বকরির বাচ্চার গায়ে যে পশম আছে সারা গ্রামবাসী মিল্লা গণ্য তো শেষ করে যেত না। আমার রাসূল বললেন, আয়েশা, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ অধিক হারে ক্ষমা করে। আর খন্নাসের দলেরা আমাদেরকে এই রাতের ইবাদত থেকে বঞ্চিত করতে চায়। কিছু কিছু এলাকা দেখবেন শবে বরাতের রাত আসলে এশার নামাজটা আগেই পড়া লাগে, ওইটা মসজিদ তালা দিয়া ইমাম সাহেব জায়গা আছে না? ওই দিন গিয়ে কি করবেন জানেননি? যদি কেউ শবে বরাতের রাতে মসজিদ তালা দেয়, সুন্দর করে তার বিছানার মাঝে গিয়ে এক কলসি পানি ঢেলে দিবে, তার আরামে ঘুম পাতা দিবেন। এক কলসি পানি তার বিছানার মধ্যে ঢেলে দিবেন। খন্নাস এত বরকতের রাত, এত ফজিলতের রাত, সবাই মিলে ইবাদত করবে মসজিদ ঘরে, আল্লাহর ঘরে, সেখানে তুমি তালাবদ্ধ করো কেন? ওই দিন অন্তত কিছু কিছু রাত, কিছু কিছু মাস স্পেশাল মর্যাদান্বিত। এর মধ্যে একটা রাত হলো লাইলাতুল বারাত রজনী, লাইলাতুল কদর রজনী, লাইলাতুল মেরাজ, দুই ঈদের রাত। এই রাতগুলা হচ্ছে ফজিলতময় রাত। এই রাতগুলাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ঘরের দরজা ওই দিন ওপেন রাখবেন।
আগামী শুক্রবারে দিবাগত রাত পবিত্র লাইলাতুল বারাত রজনী আজকে যেরকম আলোকসজ্জা করছেন, যদি পারেন সম্ভব হয় আপনারা ওই রাতে মসজিদটাকে আলোকিত করবেন, লাইটিং দিয়ে আলোকিত করে সারা রাত ব্যাপী আল্লাহর ঘর মসজিদে ফজরের আগ পর্যন্ত ইবাদতে নিয়োজিত থাকবেন। একবারে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করে তারপরে সবাই গিয়া যদি পারেন নফল রোজা রাখবেন, বাড়িতে গিয়া শুইবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। শাবান মাসে আমার রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে আমার রাসূল রমজান শরীফের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না, শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন? তখন রাসূল বললেন, রমজান তো আমাদের সামনে, এই জন্য রমজানের প্রস্তুতিমূলক যাতে মানুষের কোনো ক্লান্তি না আসে, রমজানের ইবাদতগুলো করতে কোনো ক্লান্তি যাতে না আসে, নবীজি আমাদেরকে শিখাইলেন। শাবান মাসে রাসূল নফল নামাজ পড়া, নফল রোজা বেশি বেশি রেখেছেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই শাবানের চাঁদে রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন। বেশি না পারেন অন্তত 3টা রোজা হলো রাখবেন, 2টা রোজা হলো রাখবেন, এবং যদি না পারেন অন্তত 1টা নফল রোজা হলো শাবান মাসে রাখবেন। এটা অনেক অনেক ফজিলত। আল্লাহর রাসূল শাবান মাসে, রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন এই শাবানের চাঁদে। কেননা এই চাঁদটাকে রাসূল বলেছেন এটা আমার চাঁদ, আমার মাস। রাসূল বলেছেন শাবান ও শাহরি, এই শাবান হলো আমার মাস, কারণ এটা প্রস্তুতিমূলক মাস, যেই মাসে আল্লাহ ভাগ্যের রজনীতে বান্দার হায়াত, রিজিক, মউত লিপিবদ্ধ করে। দেখবেন আমাদের দেশের জাতীয় সংসদে 1 বছর 2 বছর পর পর একটা বাজেট ঘোষণা হয়, ঠিক না? বাজেট ঘোষণা করা হয়, কোন জিনিসের কি হবে, কোন জিনিসের দাম বাড়বে, কোনটা কমবে, কোন সেক্টরে কোনটা যাবে, এই বরাদ্দগুলা বাজেট পাস হয় সংসদের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহরও কুদরতি আদালতের মধ্যে এমন একটা স্পেশাল রাত আছে, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত। এই রাতে আমার আল্লাহ ভাগ্যের ফয়সালা করেন, ভাগ্য নির্ধারণ করেন, কার হায়াত কতটুক হবে, কার রিজিক কতটুক হবে, কার সম্পদ কতটুক হবে, কার সম্পদ কিভাবে হরণ করা হবে, সবকিছুর বাজেট হয় এই বরকতের রাতে, ফজিলতের রাতে, শাবান মাসের মধ্যবর্তী রাতে। তাহলে বলুন, আমরা ওই রাতের ফজিলত অর্জন করতে চাই কি চাই না? যদি চেয়ে থাকেন আমি পায়ে হাত ধরে বলবো মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা মসজিদমুখী হইয়া 5টা ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। এই জন্য ভাইয়েরা আমার, খারাপ কাজ থেকে মুক্ত হওয়ার জন্য বিনয় করে বলে যাব, ইখলাসের সহিত সহি নিয়তে আমরা মসজিদমুখী হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। মহিলা মা বোনদেরকে জোর রিকোয়েস্ট করে বলবো, আপনারও ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের তাগিদ দিবেন। তাইলে দেখবেন আমাদের পরিবার, আমাদের পাড়া, আমাদের মহল্লা সুন্দর হবে। ঠিক কিনা কোন? আর আরেকটা সাজেশন, যেটা আমি সব মাহফিলে সবার উদ্দেশ্যে বলি, কারণ এই মানুষগুলা তো একসাথে পাওয়া যায় না, এই জন্য অনেক জায়গায় বলা হয় না। যেহেতু পেয়ে ফেলছি, আমাদের সবার ঘরেই এই কোমলমতি বাচ্চাগুলো আছে, আছে না? ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা আছে, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির মতন। কাদা মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়, আম বানানো যায়, ফল, এই জাম ফল বানানো যায়, কাঁঠাল ফল বানানো যায়, লিচি ফল বানানো যায়। অর্থাৎ কাদা মাটির উপরে রং দিয়ে দেখবেন আমরা অনেক কিছু বানাই না? তো বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতন। এদেরকে যেরকম ভাবে গড়ে তুলবে, এরা এইভাবে গড়ে উঠবে। এরা যেই শিক্ষাটা দিয়ে গড়ে তুলবেন, এই শিক্ষা পাইয়ে এরা বড় হবে। এখন শতকরা 95% এর উপরে বাচ্চাগুলা মোবাইল ফোনে আসক্ত। শুনেন, ফেসবুক যিনি আবিষ্কার করছে ওনার জীবনী পড়ে দেখেন। ফেসবুক যিনি আবিষ্কার করছে ওনার জীবনী পড়ে দেখেন, উনি ওনার ছেলে মেয়েদেরকে 18 বছরের আগে তাদের হাতে মোবাইল ফোন দেয় নাই। যে বেটা ফেসবুক আবিষ্কার করছে, যে বেটা মোবাইল আবিষ্কার করছে, এই বেটা তার বাচ্চাদেরকে 18 বছরের আগে মোবাইল টাচ করতে দেয় নাই। কারণ সে জানে এটা জুয়ার চাইতে আরো বেশি নেশা। এটা জুয়া খেলার চাইতে আরো বড় নেশা হচ্ছে মোবাইলের নেশাটা। আগ পর্যন্ত আমার বাচ্চাগুলোর হাতে টাচ মোবাইল যেন না দেওয়া হয়, কারণ এটার ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। বাচ্চাগুলা মোবাইল ফোন না দিলে খায় না।
মোবাইল ফোন না দিলে এরা খায় না, কান্নাকাটি করে, এর লেগা কান্না দমনের লেগা মা কাছে নেদা। আবার অনেক সময় কিছু কিছু মহিলা নিজের একটু আরামের জন্য ফুতেরা তো মোবাইল দিয়ে একটা যা তুই টিপ, আমার ডিস্টার্ব করিস না, তখন একটুখানি আরামের জন্য মাগো আপনার বাচ্চার জীবনটা তো আপনি নষ্ট করে দিলেন। আপনি একটু আরামের জন্য আপনার বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়া, এটা অল্প বয়সে এটা রাতকানা রোগ হয়ে যাচ্ছে, চোখের নার্ভ গুলা ওকেজো হয়ে যাচ্ছে, হাত গুলা ওকেজো হয়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে আমাদের বাচ্চাগুলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এটা জুয়ার নেশার চাইতে আরো খারাপ। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, যেমন তেমন লয় 3 দিন করলে হয়। আপনার বাচ্চার হাতে মোবাইল না দিয়া আপনি একটা চকলেট দিয়া দেন, 1 প্যাকেট সানাসুর দিয়া দেন, 1 প্যাকেট বিস্কুট দিয়া দেন, আর কান্ত না। বাচ্চাগুলা কাদা মাটির মতো, এরা যেটা বুঝাইবেন ইডি বুঝবো। পারলে মোবাইল না দিয়া একটা র্যাকেট কিনা দেন, যে ব্যাডমিন্টন খেল, একটা ফুটবল কিনা দেন, ফুটবল খেল, শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে মোবাইল ফোন দিয়েন না। আল্লাহর হস্তে বলবো, আমি আমার ছেলে মেয়ে সহ আপনাদের সবাইকে বিনয় করে বলে যাব, কান্না করুক, এরপরও বাচ্চাদের হাতে মোবাইল ফোনটা দিবেন না। দেখবেন আমি কাফির কথাটা যদি রক্ষা করেন, অন্তত 10-15 বছর আপনার বাচ্চাদেরকে একটু গাইডনেস করলে এদের ভবিষ্যৎটা সুন্দর হবে। নাকি মিথ্যা বললাম? আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝদান করে, সবাই বলেন আমিন। আমরা একটা জিকির করব, তার আগে আসুন, অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছি, আমরা সবাই নবীরে সালাম দেব। আর যারা বাহিরে আছো তোমরা সবাই এখন ভিতরে চলে আসবা, আর লাইন সুন্দর করে কাতারটা সুন্দর করবেন। পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, যুবকরা আপনাদেরকে তাবারুক দিবে। কষ্ট হবে আপনাদের? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।